I am S.M. Asmanuddin Ahmed. I'm a lecturer of English, Shadanpur High School and College, Gujarat, Bangladesh. Now, today we will discuss about the transformation of sentences. The degree of adjective. অর্থাৎ অ্যাডজেক্টিভেরই তিনটা ফর্ম আছে। একটা পজিটিভ ডিগ্রি মানে সিম্পল, যেমন হি ইজ এ গুড বয়। গুডটা কেমন? ভালো, ঠিক আছে না? আচ্ছা, এরপরে বলছে যে হি ইজ বেটার দেন, হ্যাঁ, মিস্টার রহিম, সে রহিমের চাইতে ভালো। তাহলে দেখো দুইজনের মধ্যে কম্পেয়ার করা বোঝালে সেটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম বোঝানো হয়। আচ্ছা, যদি সবার মধ্যে কম্পেয়ার করানো বোঝায়, যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে ক্লাসে যতগুলো বালক আছে তার মধ্যে সেই সবচেয়ে ভালো। সো দিস ইজ দ্য সুপারলেটিভ ফর্ম অফ এ ডিগ্রি। ওকে, সো ডিগ্রি অফ পজিটিভ, ডিগ্রি অফ comparative and degree of superlative. Okay. So we have to follow the structure of this positive degree, comparative degree and superlative degree. How? We will see it. Positive degree, তাহলে আমাদেরকে বানাতে হবে comparative। তাহলে comparative এর স্ট্রাকচারটা দেখি। আচ্ছা, এটা তাহলে কোন ডিগ্রি? এটা দেওয়া আছে হচ্ছে superlative। সুপারলেটিভ ডিগ্রির স্ট্রাকচার কি? প্রথমেই সাবজেক্ট টু থাকে, তারপরে ভার্ব, তারপরে দা বসে, তারপরে সুপারলেটিভ ডিগ্রি। এরপরে দেওয়া আছে হচ্ছে পুরোটাই হচ্ছে সাবজেক্ট। বিশেষ্য না বিশেষণ? বিশেষণ। তাহলে বিশেষণটা কাকে বলে? এটা এক ধরনের পার্টস অফ স্পিচ নাকি গায়ে মাখা সাবান? না, এটা এক ধরনের শব্দ, যে শব্দটা বাক্যের প্রত্যেকটা শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়। কি বলে জুলি? স্পিচ। তার বাংলা কি? পদ। তাহলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পদ বলে। ঠিক ইংলিশের এই একই, হ্যাঁ, যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। সো ইন এ সেন্টেন্স এভরি পার্ট অফ ওয়ার্ড ইজ কল্ড পার্টস অফ স্পিচ। ঠিক আছে? So parts of speech 8 types or the classification of parts of speech 8। তার মানে parts of speech কয় প্রকার? 8 প্রকার, কিন্তু বাংলায় পদ 5 প্রকার। কয় প্রকার? 5। হ্যাঁ, তার মধ্যে আছে কি কি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। একটা বাদ করলো, কোনটা বাদ করলো? আবার প্রথম থেকে বলি। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, একটা বাদ করছে। আচ্ছা যাক, তাহলে হ্যাঁ সবগুলো আমরা পেয়ে গেছি এবার, তাই না? তাহলে দেখো প্রথমে হচ্ছে নাউন, প্রোনাউন, ভার্ব, প্রিপজিশন মাঝখানে দেওয়া আছে। তাহলে এই যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের আবার কয়টা ভাগ করা হয়েছে? কোয়ালিটি, কোয়ান্টিটি, হ্যাঁ, নিউমেরাল। কিন্তু আমরা এখানে দেখব যে তার যে, হ্যাঁ, কম্প্যারিজম অফ অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে কম্প্যারিজম অনুসারে 3 প্রকার। একটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। কি কি বললাম জুলি? পজিটিভ, কম্পারেটিভ, হ্যাঁ, কম্পারেটিভ, আর একটা হচ্ছে সুপারলেটিভ। আচ্ছা, তাহলে সেগুলো কি কি? নীলা, যেমন আমি বললাম নীলা ইজ এ গুড গার্ল, নীলা একজন ভালো মেয়ে। এবার বললাম জুলি ইজ বেটার, হ্যাঁ, দেন শর্মিলা। তাহলে জুলি কি হচ্ছে? শর্মিলার চেয়ে ভালো, দুইজনের সাথে তুলনা। আচ্ছা, এরপরে বললাম কি যে নাইম ইজ দ্য বেস্ট বয়, নাইম হচ্ছে সবচেয়ে ভালো ছেলে। তাহলে নাইম কার সাথে তুলনা করা হলো? সবার সঙ্গে। এইভাবে কিন্তু আমরা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ফর্ম তৈরি করে থাকি। বুঝতে পেরেছো নীলা? এই জিনিসগুলো আমাদের এই সেন্টেন্সে যখন কম্পারেটিভ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এগুলো আমরা ট্রান্সফরমেশন করতে যাব, তখন আমাদের এই জিনিসগুলো লাগবে। তাহলে সেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? তাহলে কি করতে হবে? বাঁচতে হলে জানতে হবে। কিভাবে? নম্বর পরীক্ষায় বেশি পেতে হলে, তাই না নীলা? ঠিক না? আচ্ছা, তাহলে দেখো আমাদেরকে এই ফর্মগুলো জানতে হবে। হ্যাঁ, এখানে কিছু টার্মগুলো আছে, যেমন ধরো এখানে দেওয়া আছে কোয়ালিটি বেস্ট, হ্যাঁ, অর্থাৎ সুপারলেটিভ ফর্ম দেওয়া আছে। তাহলে আমরা এটা করে ফেলি। আচ্ছা, ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ এ পারসন। তাহলে এটা হচ্ছে সুপারলেটিভের স্ট্রাকচার। কোনটা? এই যে প্রথমে সাবজেক্ট টু, তারপরে ভার্ব, তারপরে এসডি, হ্যাঁ, দা থাকবে, তারপরে এসডি, তারপরে পুরোটাই হচ্ছে সাবজেক্ট 1। এখন এটাকে আমরা কি বানাবো? পজিটিভ, আর একটা হচ্ছে কম্পারেটিভ।
দেয়া আছে কি কম্পারেটিভ করতে। তাহলে আমরা পজিটিভটা দেখে কম্পারেটিভ করে ফেলি। তাহলে পজিটিভের স্ট্রাকচার কি কি হবে? নো আদার, তারপরে হচ্ছে সাবজেক্ট 1, তারপরে ভার্ব, তারপরে এসডি সো অথবা অ্যাজ, এরপরে হচ্ছে পজিটিভ ডিগ্রি পিডি প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট 1। এই সেন্টেন্সটা হচ্ছে পজিটিভ ডিগ্রির স্ট্রাকচার। স্যার এস দিবেন অ্যাজ অথবা সো, এই চিহ্নটার অর্থ যে কোনো একটা হবে, ঠিক আছে? এই চিহ্নটার অর্থ অবলিক, অবলিক মানে অথবা। আচ্ছা, এখন আমরা সেন্টেন্সটা বানিয়ে ফেলি। তাহলে প্রথমে কি হবে নিলাম নো আদার, তারপরে দেখো সাবজেক্ট 1 এই পুরোটাই, তাহলে কি হবে নো আদার কোয়ালিটি অফ এ পারসন, তারপরে হবে ইজ, কেন এই যে আমরা সাবজেক্ট 1টা নিয়ে নিছি, এবার ভার্ব নিয়ে নিলাম, এরপরে কি আসবে অ্যাজ অথবা সো, যেটা দিবে সেটাই হবে। তাহলে আমাদের পজিটিভ ডিগ্রি লাগবে। পজিটিভ ডিগ্রি কোনটা? এই যে এটা গুড, তাহলে আমরা এখানে লিখব গুড। তারপরে কি লাগবে অ্যাজ অথবা সো, নাকি শুধু সো হবে এই পাশে, আর এখানে হবে অ্যাজ অথবা সো। আচ্ছা, তারপরে কি লাগে দেখো ট্রুথফুলনেস, এস গুড এস ট্রুথফুলনেস এর ওখানে দেখো তো স্পেলিং ঠিক আছে, ডবল এল না? স্যার ওই জায়গা দুই জায়গায় এস কিভাবে আসবে? কোন জায়গায় দুইটা অ্যাজ হলো? স্যার এস গুড এস এই পাশে হবে গুডের এই পাশে আর এই পাশে দেখো তো স্ট্রাকচারে কি লেখা আছে অ্যাজ অথবা সো, তারপরে পিডি, তারপরে অ্যাজ লেখা আছে। তাহলে স্ট্রাকচারে যদি থাকে তাহলে আমাদের লিখতে হবে। তাহলে এখন আমরা বলো একটা এল আছে এই জায়গায়, হ্যাঁ আচ্ছা, আর এখানে এই জায়গায় না তাহলে আমি আবার বলছি প্রথম থেকে। দেখো আমাদের যখন পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি চেঞ্জ করতে বলা হবে, তখন আমাদেরকে একটা স্ট্রাকচার ফলো করতে হবে। সেই স্ট্রাকচারটা কিসের? সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। দেয়া আছে দেখো সুপারলেটিভ ডিগ্রি। তাহলে সুপারলেটিভ ডিগ্রি স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট 2, তারপরে ভার্ব, তারপরে দা বসবে, তারপরে এসডি। এসডি মানে কি সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা, তারপরে কি হবে পুরোটাই হচ্ছে সাবজেক্ট 1। এখন বলছে কম্পারেটিভ বানাও, আমরা এটা বানাইছি পজিটিভ, এরপরে কম্পারেটিভ বানাবো। আচ্ছা, তাহলে পজিটিভটা দেখে নিই। নো আদার বয় প্রথমে বসবে, ঠিক আছে? এটা জেনারেল স্ট্রাকচার। তারপরে সাবজেক্ট 1, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বলতে এখানে বোঝাচ্ছে যে টেন্স থাকবে সেই টেন্স অনুসারে ভার্ব। আচ্ছা, তাহলে এখানে ভার্বের ফর্মের কথা দরকার নেই, শুধু মনে রাখবে এখানে হচ্ছে ভার্ব, এখানে যে টেন্সে ভার্ব থাকবে সেই টেন্সে দিবে। তারপরে কি দিবে সো অথবা অ্যাজ, এই দুইটা যে কোনো একটা তুমি দিতে পারো, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো নীলা? আচ্ছা, তারপরে পিডি মানে কি পজিটিভ ডিগ্রি। আচ্ছা, তেমন পজিটিভ ডিগ্রি গুড, ঠিক আছে? এখানে অনেক কিছু আরো থাকবে, টল, টলার, টলেস, এরকম। আচ্ছা, তাহলে টলটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। তো এখানে যেহেতু গুড দেয়া আছে তাই এই গুডটা হচ্ছে পজিটিভ। তারপরে সো, তারপরে হচ্ছে সাবজেক্ট 1। আচ্ছা, তাহলে এখানেও সাবজেক্ট 1, এখানেও সাবজেক্ট 1 না, এটা হবে সাবজেক্ট 2, ঠিক আছে? এটা হবে সাবজেক্ট 2। আচ্ছা, তাহলে নো আদার, তারপরে দেখো কোয়ালিটি অফ এ পারসন, এই যে সাবজেক্ট 1 চলে আসলো, তারপরে এই যে ভার্ব এই ছিল চলে আসলো, বলো 10 নম্বর পাই। আচ্ছা, ওটা আমার জন্য রেখে দাও, চলে যাও পরেরটায়। 9 পারবে 10 নাম্বার করে দাও, দাও কত দাও। আচ্ছা, আবার পরে ফিরে আসি আমরা। ওকে, তাহলে এখানে বলছে যে আমরা কি করলাম দেখো, পজিটিভ ডিগ্রি দিলাম, তারপরে অ্যাজ আবার বসালাম, এবার সাবজেক্ট 2, এই দেখো সাবজেক্ট 2 এখানে চলে আসছে। বুঝতে পারছো নীলা? তুমি যদি এই স্ট্রাকচারটা মুখস্থ রাখো তাহলে তুমি এই ধরনের সেন্টেন্স সব বানাতে পারবা, পারবে না? ওকে, এখন আমি আরেকটা করে দিচ্ছি, সেটা হচ্ছে কম্পারেটিভ। তাহলে কম্পারেটিভ ডিগ্রি স্ট্রাকচার আমরা একটু লিখে নিই। প্রথমে কি বসবে সাবজেক্ট 2, তারপরে ভার্ব, তারপরে কম্পারেটিভ ডিগ্রি, তারপরে দেন এনি আদার, তারপরে সাবজেক্ট 1, ঠিক আছে? তাহলে এখন বানিয়ে ফেলো। দেখো সাবজেক্ট 2 কোনটা দেওয়া আছে? এই দেখো হয়ে গেছে, দেখছো? তোমরাই পারবে এখন।
তারপরে এই তো গুড ইজ হ্যাঁ বলো তারপরে কি হবে বেটার কেন বেটার হলো এই যে কম্পারেটিভ ডিগ্রি বসালাম তারপরে কি আছে দেন তারপরে দেন এনি আদার কোয়ালিটি হ্যাঁ। কোয়ালিটি কোয়ালিটি অফ এ পারসন দেখছো অনেক সহজ না এই হয়ে গেল কম্পারেটিভ ফর্ম তাহলে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ এগুলো কিন্তু খুব সহজ যদি এই জিনিসটা ফলো করা যায় স্ট্রাকচারটা তাহলে তোমরা ইজিলি ট্রান্সফর্ম করতে পারবে এবং তাহলে সেন্টেন্সগুলো ট্রান্সফর্ম করতে পারলে তোমার আর কোনো টেনশন থাকলো না বুঝতে পারছো তুমি বলো এটা সুপারলেটিভ কেন ওই যে স্যার ওই জায়গা বেস্ট লেখা আছে এটার নাম কি সাবজেক্ট 1 না সাবজেক্ট 2 সাবজেক্ট গুড এটা হার্ড এটা এটা এসডি এসডি সুপারলেটিভ ডিগ্রি এটা গুড এই পুরোটাই সাবজেক্ট 1 বোঝা গেছে এবার আমরা বানাবো কোন ডিগ্রি পজিটিভ তাহলে পজিটিভ এর যে স্ট্রাকচার এটা প্রথমে কি লিখবো প্রথমে নো আদার তারপর দেখো তাকাও সাবজেক্ট 1 সাবজেক্ট 1 প্লাস বি প্লাস অস এস সো যেখানে একজন বলে ইন দা ক্লাস প্লাস দেখো পুরোটাই লিখছি না হ্যাঁ তারপরে কি লিখবো নিলা ডি এরপরে কি লাগবে দেখো সাবজেক্ট 1 হলো এরপরে বি ইজ মানে ভার্ব নিয়ে আসতে হবে তারপরে কি নিয়ে আসতে হবে অ্যাজ অথবা সো যেটা মন চায় সো দিতে হবে সো অথবা অ্যাজ দিতে পারো কোনো অসুবিধা নেই তারপর পিডি সামনে যে এসডি হবে যে বাই বলো। বেস্ট পিডি কোনটা পজিটিভ ডিগ্রি এই যে গুড গুড তাহলে এখানে কি হবে গুড গুড অ্যাজ তারপরে কি আছে অ্যাজ আবার অ্যাজ তারপরে সাবজেক্ট হ্যাঁ এটা সাবজেক্ট স্বাধীন 30 দিনের জন্য পরে বুঝতে পারছো নীলা ওকে এখন আমরা এটাকে কি বানাবো 30 দিনের জন্য পরে কম্পারেটিভ our lesson we have to make it comparative degree how we will make it we will follow the structure this is our structure and this structure shows us first you have to write down the subject 2 so in this sentence which is the subject 2 this part বলো নীলা প্রথমে কি লিখবো সাবজেক্ট 2 কি লিখবো স্বাধীন হ্যাঁ তারপরে কি লিখবো তারপরে হ্যাঁ ভার্ব ইজ নেক্সট ওয়ান কম্পারেটিভ ডিগ্রি কি হবে হ্যাঁ কম্পারেটিভ বেটার গুড এই তো দুটোই ঠিক ধরছে কম্পারেটিভ হবে বেটার কারণ গুড বেটার বেস্ট তাহলে কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার এরপরে কি লিখবো দে এনি আদার হুম দে এনি আদার দেন হ্যাঁ দেন মানে চেয়ে দেন হ্যাঁ দেন এনি আদার হ্যাঁ এই তো হয়ে গেছে তাহলে এখানে হবে বয় কিন্তু এই জায়গাতে একটা বয়েজ হবে কেন বলো তো এখন বলছে যে এটা হচ্ছে কম্পারেটিভ ঠিক আছে তার মানে অন্য বালকের গুলোর চেয়ে স্বাধীন ভালো অধিকতর ভালো এই জন্য অন্য বালকের চেয়ে এই জন্য এখানে হ্যাঁ বয়টা কাউন্টেবল নাউন তাই আমাদেরকে একটা মডিফায়ার দিতে হয় মডিফায়ার মানে হচ্ছে নির্দেশক নির্দেশকটা কি জিনিস অর্থাৎ হ্যাঁ সে সংখ্যা বোঝাবে অথবা তার দোষ গুণ সংখ্যা এই ধরনের জিনিসগুলোই বোঝায় এই জন্য হ্যাঁ অবশ্যই why not? বলো সুপারলেটিভ তাহলে হি ওয়াজ ওয়ান অফ দা বেস্ট ক্যাপ মেকারস উইথ পাল্ম লিভস তার মানে সে ছিল যতগুলো হ্যাঁ মানে তালের পাতা দিয়ে ক্যাপ তৈরি করে বা টুপি তৈরি করে তাদের মধ্যে সবচেয়ে সেরা ওকে আচ্ছা তাহলে এখন আমাদেরকে বানাতে হবে পজিটিভ এবং কম্পারেটিভ তাহলে পজিটিভ ডিগ্রি কি করছে আমরা জানি স্ট্রাকচারটা পজিটিভে কিন্তু এই স্ট্রাকচারটা হবে না কেন কারণ এটা হচ্ছে ওয়ান অফ দা স্ট্রাকচার যদি ওয়ান অফ দা থাকে তাহলে কিন্তু এই ওয়ান অফ থাকলে কি হবে তাহলে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রিতে উই হ্যাভ টু ফলো দ্য স্ট্রাকচার ভেরি ফিউ যদি ভেরি ফিউ এর স্ট্রাকচারটা ফলো করি তাহলে কি আসে দেখি অর্থাৎ ওয়ান অফ যদি থাকে তাহলে ওয়ান অফ থাকলে আমাদেরকে ভেরি ফিউ এর স্ট্রাকচার ফলো করতে হবে সেটা কি স্ট্রাকচার
প্রথমেই হবে ভেরি ফিউ। কি হবে প্রথমেই? এরপরে হবে সাবজেক্ট 1, কিন্তু সাবজেক্টটা হবে প্লুরাল। সাবজেক্টটা হবে অথবা ওয়ান অফ দা থাকলে, ওয়ান অফ দা যদি থাকে তাহলে আমরা পজিটিভ ডিগ্রিতে কি করব? ভেরি ফিউ। হ্যাঁ, তাহলে দেখো প্রথমে কি করব? ভেরি ফিউ, তারপরে সাবজেক্ট 1 কিন্তু প্লুরাল হবে, তারপরে হবে ভার্ব, এরপরে অ্যাজ অথবা সো প্লাস পিডি প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট 2। এই হচ্ছে স্ট্রাকচার। কিসের স্ট্রাকচার? পজিটিভ ডিগ্রি। কখন এই স্ট্রাকচারটা হবে? যদি ওয়ান অফ দা থাকে, অর্থাৎ যদি সুপারলেটিভে ওয়ান অফ দা থাকে তাহলে পজিটিভে গিয়ে ভেরি ফিউ হয়। আচ্ছা, তাহলে কম্পারেটিভে গিয়ে কি হবে? দেন এনি আদার না দেন মোস্ট আদার? দেন মোস্ট আদার। তাহলে এখানে শুধু হবে দেন